হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো হ্যাপি সরস্বতী পুজো সবাইকে অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অলসো। সো আমি আসলে প্ল্যান করেছি সকালবেলাটা সরস্বতী পুজো মানাবো আর সন্ধ্যাবেলাটা ভ্যালেন্টাইন্স ডে পালন করব। তো চলো, আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো দিলাম, রেডি হয়ে গেছি, একটু হালকা মেকআপও করে নিয়েছি। বাড়ি যাচ্ছি রেডি হয়ে এখন, বিকজ বাড়িতে সরস্বতী পুজো হবে আর কি, মানে 10:30টায় পুরোহিত আসবে। আমি একটু আগে যাচ্ছি, তাও অনেকটাই লেট হয়ে গেল। ভেবেছিলাম 9টার দিকে যাবো, এখন 9:30 বাজতে চায়, লেট হয়ে গেল আমার। একটু ঠান্ডা লেগেছে না, তো ইচ্ছা করছিল না, মানে বসেছিলাম অনেকক্ষণ। তো যাই হোক, এই করতে গিয়ে হালকা ফুলকা লেট হয়ে গেছে। তো 9:30 ডিরেক্টলি আমার বাড়ি চলে আসবে। তো চলো আমি এখন যাই। আর ভাবছো শাড়ি কেন পরিনি? শাড়ি নিয়ে নিয়েছি, শাড়ি বাড়ি গিয়ে পরবো। শাড়ি পরে স্কুটি চালাতে একটু প্রবলেম হয়। তো চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক। অ্যান্ড আজকের ব্লগটা আশা করছি দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো, উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। চলে এসেছি বাড়ি অ্যান্ড হিল পরে এসেছি, যেহেতু শাড়ি পরবো। মেবি হয়তো শাড়ি পরে একটু কলেজে যাওয়ার ইচ্ছা আছে, বা আশেপাশে ঠাকুরগুলো দেখার ইচ্ছা আছে, জানি না কতটা হবে। কারণ পুজোর পরে রান্না করব, মানে ওই পোলাও হবে, আলুর দম, পনির, চাটনি সব আমি করবো না, মাও করবে। বাট পোলাও আলুর দমটা আমিই করবো। সো সেই কারণেই আর কি মানে ভাবছি যে কতটা বেরোতে পারবো কি পারবো না আর কি। তো যদি বেরোতে পারি সেই কারণে আমি হিল পরে এসেছি। আর হিল পরে স্কুটি চালাই না, তো স্লিপার্স পরে চালাই, দেখতে অসুবিধা হচ্ছিলো হিল পরে চালাতে। তো যাই হোক, চলো ভেতরে যাই, গিয়ে দেখি মায়ের কবুতরগুলো। এখনো অবধি হাফ ডান হয়েছে, পুরোপুরি হয়নি। এখানে জাস্ট কিছুটা ফল প্রসাদ, মিষ্টি, খইয়ের মোয়া এগুলো সাজানো হয়েছে। এখনো আরো কয়েকটা জিনিস সাজানো বাকি আছে। আর এই ব্যাকড্রপটাই কালকে বানিয়েছিলাম একটু টুনি দিয়ে, আর হচ্ছে তোমার পিছনের এই ফয়েল কার্টেনটা দিয়ে। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমাদের ঠাকুর। বিদ্যে মঙ্গলোচনে বিশ্বরূপে বিদ্যারাক্ষী বিদ্যাঙ্গেহি নমস্তে। এসব সচন্দন পুষ্প বিল্লপত্রমঞ্জরি নমো সরস্বতী দেব্যায়। পুজো তো হয়ে গেছে, এবার রান্না বান্না হচ্ছে। এই যে ঠাকুর এখানে বসে রয়েছে, তো এখানে রান্না বান্না হচ্ছে। মায়ের কুলের চাটনি করা হয়ে গেছে, আমি আলুর দম আর পোলাওটা করব, আর পনিরটা মা পরে করছে। আর এদিকে পান্না এখানে পেঁয়াজ রসুন এসব ছুলছে। তো যাই হোক, চলো এখন কি আলুর দমটা করি। পোলাও আলুর দমটা বানিয়ে আমি একটুখানি বেরোলাম, বলতে আমি আর সায়ন একটু যাবো কলেজ বা আশেপাশে একটুখানি কয়েকটা ঠাকুর দেখবো, দেখে চলে আসবো। মা এখন পনিরটা বানাচ্ছে, ও অতক্ষণে চলে আসবো। এমনিতে একটু আগে আমরা ব্রেকফাস্ট করেছি, সুতরাং অতটা খিদেও পাইনি আমাদের। তো দেখতেই পেলে এটা হচ্ছে আমাদের কলেজের ঠাকুর, মানে কলেজের সরস্বতী পুজো। এখানে প্রসাদ দিয়েছে, দুটোই দিয়েছিল, বাট আমি নেইনি, একটাই। হ্যাঁ, এমনি ফল টল আর মানে সকাল থেকে খেয়ে খেয়ে ইয়ে হয়ে গেছে, হ্যাঁ প্রচুর হয়ে গেছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার কলেজের ভেতরটা, অ্যান্ড বাইরেটায় পুজো হয়েছে সুন্দর করে, পিছনটাও সুন্দর সাজিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারা ব্যাক ক্যামেরা অন করে সুন্দর করে খড়ের টাইপের প্যান্ডেল করেছে, অ্যান্ড সামনেটা একটা তুলসী মঞ্চ দিয়েছে। প্রচুর স্টুডেন্ট, তো ওই জন্য এর থেকে ভালোভাবে আমি আর দেখাতে পারবো না।
এখন সায়ন লাঞ্চে বসেছে। এই যে পোলাও রয়েছে, আলুর দম রয়েছে, পনির আর হচ্ছে কুলের চাটনি টমেটো দিয়ে। সায়ন কেমন হয়েছে পোলাও আলুর দমটা? আমি বানিয়েছি। পোলাও আলুর দমটা খুব ভালো হয়েছে, যেটা আন্টি বানিয়েছে ওটা এখন খেয়ে দেখবো কতটা বাজে হয়েছে নাকি। মেন পরীক্ষা মেন পরীক্ষা, কারণ আমারটা তো খাসি। ওটা খেয়েছি তো, বললাম তো ভালো হয়েছে। না না আমি বলছি এমনিতেও তো আমারটা রোজই খাস। হ্যাঁ, এই পনিরটাও তো কিরকম একটা লাগছে রে দেখে। দেখে ভালো লাগছে না নাকি? খেয়ে বল তাহলে, ক্যামেরাটা অনই রেখেছি। বলছি একটু ইনস্ট্যান্ট রিভিউ। ইনস্ট্যান্ট। বাজে হলে বাজে বলবি, ভালো হলে ভালো বলবি। ভালো হয়েছে, ভালো আছে। সায়ন তো লাঞ্চ করে বেরিয়ে গেছে, এবার আমি আর মা লাঞ্চ করবো। সো মা আমাকে খাবার দিয়ে দিল, মা এখন নিজেরটাও নিচ্ছে। নিয়ে আসুক, বসে সিরিয়াল বা ভিডিও দেখতে দেখতে দুজন মিলে খেয়ে নেবো। এখন খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে ফ্ল্যাটে যাবো, গিয়ে রেডি হয়ে বিকেলবেলা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বেরোবো আমি আর সায়ন। পোস্ট লাঞ্চ বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, একটু হালকা ফুলকা রেস্ট নিয়ে, বিকজ ফ্ল্যাটে যাবো, ফ্রেশ হবো, দেন আবার রেডি হয়ে বেরোবো বিকেলের জন্য। সো বেরিয়ে গেলাম, চলো একেবারে ফ্ল্যাটে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। বেরিয়ে গেলাম রেডি হয়ে, অ্যান্ড ফুল আজকে রেড টপ, রেড লিপস্টিক। এই টপটা সায়ন আমাকে বার্থডেতে গিফট করেছিল। সো এখন গাড়িটা বার করছে গ্যারেজ দিয়ে, অ্যান্ড দেন বেরিয়ে গেলে আমরা বেরোবো। রিয়েলি ডোন্ট নো আমরা কোথায় যাচ্ছি, বাট বেরোচ্ছি। তা আজকে তো আমরা বেসিক্যালি বেরিয়েছি লং ড্রাইভে, অ্যান্ড এখান থেকে আমরা ডিনার করতে যাবো কোথাও একটা, জানি না। আমার তো কথা আর্সেনাল আছে। হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম, উই ক্যান এন্ড আপ ইন আর্সেনাল, কারণ বিকজ উই আর বিরিয়ানি লাভার্স। তো না আমাদের না মাঝে মাঝে একটা ঝোঁক ওঠে, যখন আমরা মাঝে খুব আউট খেতাম, মানে বিরিয়ানি মানেই আউট। আবার এখন ওই আর্সেনালের ট্রেন্ড চলছে আমাদের মধ্যে, বিরিয়ানি মানে আর্সেনাল। না এমন না কিন্তু যে আমরা মানে বিরিয়ানি খাই না, আমাদের এরিয়াতে একটা K2 বলে রেস্টুরেন্ট আছে, ওখানের বিরিয়ানিটাও খুব ভালো। বাট কি বলতো, লোকাল কোনো জায়গাতে গেলে আমরা চিকেন বিরিয়ানিটাই প্রেফার করি, তাই না? আমাদের মানে মাটন খাই না, আমরা মাটন বিরিয়ানি খেলে আমরা আর্সেনাল নিয়েই খাবো। কারণটা আর আমি এখানে বলছি না। যাই হোক, তো যেতে যেতে আমরা বেসিক্যালি লং ড্রাইভে যেহেতু বেরিয়েছি, তো মানে কোনো কি বলবো পার্টিকুলার ডেস্টিনেশন নেই আমাদের আজকে। সো আমরা যেতে একটা জায়গায় হালকা ফুলকা ক্যাফেটার নাম, এটা হচ্ছে অভিষিক্তার একটু আগে। অভিষিক্তার একটু আগে এখান থেকে আমি একটুখানি মানে কফি খাচ্ছে, আর সায়ন খাচ্ছে হচ্ছে জিঞ্জার টি, মানে সায়নের শেষ হয়ে গেছে, আমার কফিটাই জাস্ট এলো। ক্যাপুচিনো অর্ডার করেছে একটা, সো এটা খাবো। তারপর টুকটাক একটু স্ন্যাক্সও অর্ডার করেছি, খেয়ে তারপরে একটু রওনা দেবো এখান থেকে। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমরা গলাটি কাবাব সাথে পরোটা। বেসিক্যালি আমরা ঘুরতে ঘুরতে মানি স্কোয়ার এসেছি, সো এখানে জাস্ট এমনি ঘুরছি আর কি। সেখানে বেলা ভিতরে একটা কাউন্টার দেখলাম, অ্যান্ড খুব চেনা ফ্রেগরেন্সটা। তো আমরা এখানে বেলাভিটার দুটো পারফিউম নিলাম, একটা মেন্স আর একটা ওমেনের। আমার জন্য দুটোই, কারণ আমি বেশিরভাগ মেন পারফিউম প্রেফার করি। তুই একটা ইউজ করতে পারবি, বাট আমি কিন্তু দুটোই ইউজ করতে পারবো। আচ্ছা কেউ কিছু বলবে না, মানে কিছু বলবে তো আমার তো পছন্দ না, আমি ইউজ করতে। যাই হোক, এখানে আমরা এটা বিল করে মেবি হয়তো বেরিয়ে যাবো এবার, কারণ মলটাও ইজ অলমোস্ট ক্লোজিং পিরিয়ড চলছে এবার। 9টা বাজতে যায় না, 9:10 হয়ে গেছে বেলাভিটা দিয়ে নেওয়া। চলো এবার ইয়েতে B1-এ রাখা মনে হয় না আমাদের গাড়িটা নেবো, অ্যান্ড দেন বেরিয়ে যাবো। প্রেমের ভাবও হারি, সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একই দিনে, ফুল অন বাড়াবাড়ি। তাই 91.9 ফ্রেন্ডস এফএম বলছে, দিস বসন্ত বি ইন লাভ। আমরা এসে গেছি আর্সেনালের বাইরে, এটা হচ্ছে
EDF এর সামনে, মানে সাউথ সিটির সামনে যে আরসালানটা, ওটাই এসেছি। হ্যাঁ, অ্যান্ড আমরা ভাবছি আমরা টেক অ্যাওয়ে করবো। কেন ভাবছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে পুরো ক্রাউড, অ্যান্ড খেতে হলে এত লোকের পিছনে লাইন দিতে হবে, সো নট পসিবল। মানে মিনিমাম 2 ঘন্টার ব্যাপার আছে, তাতেও হবে কি না মানে সিরিয়াসলি জানি না। কারণ 1.5 থেকে 2 ঘন্টা, হ্যাঁ, কারণ মানুষের খেতে তো সময় লাগবে, মিনিমাম তো আধ ঘন্টা লাগবে। সাইডে সাইডে তাও হয়ে যেতে পারে, তাও অনেকক্ষণ, 1 ঘন্টা। না না, ওয়েট করা হবে না, টেক অ্যাওয়ে করে নে। চলে এসছি বাড়ি টেক অ্যাওয়ে নিয়ে। এই যে একটু পরে ডিনার করবো, কারণ এখন অব্দি ওই যে হালকা ফুলকা দেখে খেয়েছি, ওটা একদম হালকা ফুলকা হয়নি আমাদের জন্য, তো ভারী ফুলকা হয়ে গেছে, তাই তো? তো একটু পরে খাবো। তো যাই হোক, আমি সকাল থেকে সে মেকআপ করে রয়েছি, এবার খুব টায়ারিং লাগছে, তার মধ্যে শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, মানে ঠান্ডা লাগাটা। তোমরা জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা দেখেছো যে আমার ঠান্ডা লাগলে গলা বসে যায়, মিউট হয়ে যায়, পুরো একটা মানে কি বলবো, বাঁশের মতন গলা হয়ে যায়। আর এর থেকে জঘন্য কথা আমি নিজেকে বলতে পারছি না নিজের সম্বন্ধে। তো যাই হোক, চলো এখন ফ্রেশ হয়ে নিই, ড্রেস চেঞ্জ করে নিই। অ্যান্ড সিরিয়াসলি আই লাভ দিস টপ। এই টপটা আমার একদম পছন্দ ছিল না দেখে, যখন এটা ঝোলানো ছিল আর কি, আমি এটা একদমই নিতাম না। সায়ন আমাকে জোর করিয়ে মানে এরম করে দেখছে, মানে ক্রেডিট নিচ্ছে। তো যাই হোক, তোকেই ক্রেডিট দিচ্ছি, সিরিয়াসলি ও বলেছিল বলে আমি এটা নিয়েছি। অ্যান্ড সিরিয়াসলি আই এম লাইকিং ইট, খুব কমফোর্টেবল, দারুণ লেগেছে, আমার পরেও বেশ ভালো লাগছে আমাকে, তাই না? ক্যামেরায় তো ভালো লাগছে। তো যাই হোক, চলো এখন ফ্রেশ হয়ে নেওয়া যাক। এই জাস্ট ফ্রেশ হয়ে মেকআপ রিমুভ করে এলাম, অ্যান্ড এসে দেখছি সায়ন নেই। তো ওকে কল করলাম, কল করে বলছে যে পান আনতে গেছে, মানে পান আনতে ও এখন মানে পান আনছে। তাহলে তুই কখন বেরোলি? ওকে বেসিক্যালি আমি একবার মজা করে বলছিলাম, পান তো খাওয়াতে পারতিস, আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমি পান খেতে এত ভালোবাসি। সে আনতে চলে গেছে পান। তো যাই হোক, বেশি দূরে না পানের দোকানটা, যেখান দিয়ে আমরা সবসময় পান খাই, সামনেই মিষ্টি পানের দোকান। তো নিয়ে আসুক, ততক্ষণ আমি বসে বসে দেখি কি মুভি দেখা যেতে পারে আজকে।